জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হঠাৎ শুরু হয় হট্টগোল। এরপর তার রূপ নেয় মারামারি ভাঙচুরে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার বয়ান শুরু করেন মাওলানা ওয়ালিউর রহমান খান। এর কিছুক্ষণ পর দক্ষিণ দরজা দিয়ে প্রবেশ করেন ৬ সপ্তাহ ধরে অনুপস্থিত থাকা মসজিদের খতিব মুফতি রুহুল আমিন। সঙ্গে ছিলেন তার বেশ কয়েকজন অনুসারী। অন্যান্য জুমার দিনের তুলনায় শুক্রবার আগে থেকেই অনেক বেশি মুসল্লির উপস্থিতি ছিল বায়তুল মোকাররম মসজিদে। বিতর্কিত খতিব রুহুল আমিন সাহেবের সেই ছাত্ররা গোপালগঞ্জ থেকে ট্রাক ভাড়া করে নিয়ে ফজরের নামাজ থেকে তারা নামাজ পড়ে এখানে তারা এই জায়গা দখল করে আছে। মুসল্লিরা জানান, রুহুল আমিনের অনুসারীরা ইসলামিক ফাউন্ডেশন নির্ধারিত ইমাম মাওলানা ওয়ালিউরের কাছ থেকে মাইক ছিনিয়ে নিয়ে তাকে মিম্বার থেকে নামিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর বাধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। মসজিদের দরজা জানালার গ্লাস ভাঙচুর করা হয়, আহত হন অনেকে। বর্তমান খতিব যখন কথা বলা শুরু করেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত খতিব বয়ান শুরু করার পর তাকে জোরপূর্বক মেম্বার থেকে নামিয়ে দেওয়া হয় এবং সাবেক খতিব রুহুল আমিন সাহেবকে জায়গা করে দেওয়া। কাজ পিকাপিকি হয়েছে, তারপর অনেকে হাতে পায়ে মারধর খাইছে, এগুলো গিয়া ওনাদের মাথায় পড়ছে, তো অনেকেই আহত হয়েছে মোটামুটি ভালোই। পরে সেনা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হলে মাওলানা ওয়ালিউরের ইমামতিতে দ্রুত জুমার নামাজ শেষ হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই লোকচক্ষুর আড়ালে ছিলেন রুহুল আমিন। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, অসুস্থ ছিলেন। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনকেও জানিয়েছেন তিনি। তবে দুষ্কৃতিকারীরা পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে জুমার নামাজের আগে সংঘর্ষ ঘটিয়েছে বলে অভিযোগ তার। কিছু দুষ্কৃতিকারী তারা পরিকল্পিতভাবে এটা এরকম করে করছে, খুবই দুঃখজনক। আমি তো অসুস্থ ছিলাম, আমার অফিসকে আমি জানাইছি আমি অসুস্থতা এবং মেডিকেল ছুটি। এরপরে আমার সবকিছু আমি সাবমিট করছি, আমি বলছি যে আমি যাবো নামাজ পড়াতে, আমি পারবো, অসুবিধা নেই। মুফতি রুহুল আমিন এতদিন অনুপস্থিত থাকায় জুমার নামাজ পড়ানোর জন্য ইমামদের একটি তালিকা তৈরি করে দেয় ইসলামিক ফাউন্ডেশন। নানা সময়ে আওয়ামী সরকারের পক্ষপাতিত্বের অভিযোগের পাশাপাশি নৌকা মার্কায় সংসদ নির্বাচনের মনোনয়ন চাওয়া সহ বিভিন্ন ইস্যুতে আলোচিত সমালোচিত রুহুল আমিন। কওমি জননী, আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।